দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নিয়াজ, প্রার্থী এবং শিক্ষার্থীরা কি বলছেন জাকসু নির্বাচন প্রসঙ্গে, তাদের মনের ভাবনা কি? সোমা, আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, যেখানে নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে। আপনারা জানেন যে 25 ঘন্টা পের হয়ে গেছে, এখনও পর্যন্ত জাকসুর যে কেন্দ্রীয় ফলাফল সেটি এখনও ডিক্লেয়ার করা, ঘোষণা করা সম্ভব হয়নি। তো আপনারা দেখছেন যে এখানে যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম, নির্বাচনের সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এখানে নির্বাচন ভোট গণনা শুরু করছেন। আমরা সবশেষ যেই তথ্যটুকু জেনেছি সেটা হলো যে এই নির্বাচনের যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে ওএমআরের যে ভোট গণনা করার কথা ছিল সেটি এখন বন্ধ আছে। বেশ কয়েকটি প্যানেলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে এখন এটি ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে, রিটার্নিং কর্মকর্তারা রয়েছে, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন যে সকাল নাগাদ এই জাকসুর যে কেন্দ্রীয় ফলাফল সেটি ঘোষণা করা হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, যেসব প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে ম্যানুয়ালি গণনা করা হলে সকাল কেন আরও 3 দিন লাগতে পারে বলে তারা ধারণা করছে। এদিকে বেশ কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা সিনেট ভবনের বাইরে রয়েছে, তারা আন্দোলন করছে, তারা বিক্ষোভ প্রদর্শন করছে যে দ্রুত এই ফলাফল যেন ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বেশ কিছুক্ষণ আগে একটি উপাচার্যের সাথে একটি বৈঠক করেছেন, রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বের হয়ে আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ সকালের আগে তারা এটি ঘোষণা করতে পারবেন। কিন্তু আদৌ এটা সম্ভব কিনা আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছি তারাও আসলে বুঝতে পারছি না যে ম্যানুয়ালি হাতে যে গণনা করা হচ্ছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে, সকালের মধ্যে তারা দিতে পারবেন কিনা। আপনারা দেখছেন যে এখানে ভোট গণনা করছে বিভিন্ন টেবিলে। বেশ কয়েকটি টেবিল ছিল এখানে, কিন্তু হাতে গণনা যখন ফাইনাল করা হলো যে হাতে গণনা করবে, ওএমআর বাদ দিবে, তখন এখানে বেশ কয়েকটি টেবিল বাড়ানো হয়েছে। আপনি দেখেন যে বেশ কয়েকটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে তারা হাত দিয়ে গণনা করছেন। অর্থাৎ 41টি ভোট, একজন শিক্ষার্থী 40টির মতো ভোট দিয়েছেন 5টি পেপারে। তো এইগুলো আলাদা আলাদা করে যে গণনা করা হচ্ছে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এখানে অনেকগুলো পদ রয়েছে। একজন শিক্ষার্থী প্রায় 40 জনকে ভোট দিয়েছে। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করব।